আসসালামু আলাইকুম। মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি সুন্দর ও আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ি নিয়ে, যেখানে রয়েছে নিচতলায় 4টি বেডরুম এবং দোতলায় 4টি বেডরুম, মোট 8টি বেডরুম। আসুন আমরা এর বিস্তারিত আলোচনা করি। প্রিয় দর্শক, এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এই প্ল্যানে এন্ট্রি হবে আমাদের এখান থেকে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পোর্চ রাখা হয়েছে 9 ফিট 6 বাই 7 ফিট সাইজের। এটি যদি আমরা 3Dতে দেখি তাহলে এইটা আমাদের পোর্চ, যার নিচ দিয়ে হবে আমাদের বাড়ির মেইন এন্ট্রি। পোর্চের নিচ দিয়ে এন্ট্রির পরেই এটা আমাদের সিঁড়িঘর, যার সাইজ 7.5 ফিট বাই 17 ফিট 2 ইঞ্চি। সিঁড়ির প্রথম অংশে আমরা ধাপগুলো বেশি রেখেছি এবং দ্বিতীয় অংশে ধাপগুলো কম রেখেছি, যাতে করে আমাদের পোর্চের যে হাইট এটি তুলনামূলক একটু বেশি হয়। সিঁড়িঘর থেকে আমরা প্রধান এই দরজার মাধ্যমে বাড়িতে প্রবেশ করব। বাড়িতে প্রবেশ করতে আমরা পেয়ে যাব 13 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট সাইজের একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের ঠিক বাম পাশেই রাখা হয়েছে সুন্দর একটি ড্রয়িং স্পেস, যার সাইজ 11 ফিট 6 গুণন 9 ফিট, যেখানে রাখা হয়েছে একদিকে 3টি এবং অন্যদিকে 2টি, মোট 5টি সোফা এবং সাথে একটি টিভি সেট। যদি আমরা এই ডাইনিং এবং ড্রয়িংকে 3Dতে দেখতে চাই, দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাইনিং স্পেস, যার সামনে একটি রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের জায়গা রাখা হয়েছে এবং বাম পাশে আমাদের ড্রয়িং স্পেস সুন্দরভাবে সাজানো হয়েছে। সুতরাং বাড়িতে ঢুকতেই আমরা এখানে পেয়ে যাব 13 ফিট এবং 11.5 ফিট, টোটাল 24.5-25 ফিটের মতো লম্বা সুন্দর একটি ওপেন স্পেস। দেখতে পাচ্ছেন এটা আমাদের বেডরুম 1, যার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং যার সাথে রয়েছে একটি সুন্দর বারান্দা 8.5 ফিট বাই 3 ফিটের। এই পাশে দেখতে পাচ্ছেন বেডরুম 2, যেটি আমাদের মাস্টার বেডরুম, যার সাইজ 12 ফিট বাই 15 ফিট, যার সাথে রয়েছে একটি সুন্দর বারান্দা এবং একটি অ্যাটাচ বাথরুম। ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছেন এটা আমাদের সেমি মাস্টার বেডরুম, যার সাইজ 12 ফিট বাই 12 ফিট এবং যার সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। পাশে রাখা হয়েছে একটি কিচেন, যার সাইজ 7.5 ফিট বাই 8.5 ফিট, যা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা কিচেন, এবং যেখান থেকে বাইরে যাওয়ার জন্য, পেছনে যাওয়ার জন্য রাখা হয়েছে একটি সেকেন্ডারি দরজা। আমরা এই পাশে পেয়ে যাচ্ছি আমাদের সর্বশেষ বেডরুম, যার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট। আমরা বেডরুম 3 এবং বেডরুম 1 এর জন্য রেখেছি কমন একটি বাথরুম, যেটি চাইলে ড্রয়িং ডাইনিং থেকেও ব্যবহার করা যাবে। প্রিয় দর্শক, এই হলো আমাদের ফ্লোর প্ল্যান, যেটি সাজানো হয়েছে প্রস্থে 33 ফিট 3 ইঞ্চি এবং লম্বায় 38 ফিট জায়গা নিয়ে। এবং দেখতে পাচ্ছেন 38 ফিট বাড়ির সামনে আমরা আরও 9 ফিট 3 ইঞ্চি জায়গা নিয়েছি বারান্দা এবং পোর্চ ম্যানেজ করার জন্য। আপনারা চাইলে এই 9 ফিট 3কে কম বেশি করে আপনারা এই প্ল্যানটিকে আপনাদের জমির উপরে সেট করে নিতে পারবেন। টোটাল আমাদের এই ফ্লোর প্ল্যানটি করা হয়েছে 1350 স্কোয়ার ফিটের মধ্যে, যেটি মোটামুটি 3 শতক জায়গার সমান। প্রিয় দর্শক, এই হলো আমাদের নিচতলার ফ্লোর প্ল্যান, এবং আমরা যখন দোতলায় যাব তখন আমরা ঠিক এই দরজা হয়ে আমরা এই সিঁড়িগুলো ব্যবহার করে দোতলায় যাব। দোতলায় যাওয়ার সময় এখানে আমরা একটি এন্ট্রি পাবো পোর্চে আসার জন্য। যদি আমরা এটিকে 3Dতে দেখি, দেখতে পাচ্ছেন এটা আমাদের সিঁড়ির ল্যান্ডিং ছিল এই লেভেলে। এখান থেকে এটা আমাদের একটা দরজা রাখা হয়েছে, কাঠের দরজা, যার মাধ্যমে আমরা সুন্দর এই পোর্চটিতে আসতে পারবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এই সামনের দৃশ্যটি ফোটানোর চেষ্টা করেছি বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য। দেখতে পাচ্ছেন আমরা দোতলায় বারান্দার উপরে সুন্দর আর্চের দুই পাশে 2টি ডিজাইন করেছি, যেটি আমাদের বিল্ডিংয়ের বাহ্যিক লুক অনেকটাই বৃদ্ধি করেছে। যদি আমরা এটার টপ ভিউটা দেখি, দেখতে পাচ্ছেন ছাদটিকে আমরা যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। আমরা বাম পাশে এই জায়গায় একটি টি জোনের ব্যবস্থা করেছি, যেখানে ঘাস কার্পেট করা হয়েছে এবং এখানে চাইলে আপনারা বিকেলবেলা বসে সময় কাটাতে পারবেন, এবং রাখা হয়েছে একটি সুন্দর দোলনা। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বাড়িটির ডিজাইন হুবহু নিতে পারেন, অথবা আপনার জমির সাপেক্ষে কারেকশন করেও নিতে পারেন। আপনি যদি হুবহু এই বাড়িটির ড্রয়িং আমাদের থেকে নিতে চান অথবা যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, মাহিরা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আপনাদের পাশে সবসময় সারাক্ষণ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।